নমস্কার, আমি দেবারতী রায়চৌধুরী। আমি অভিজ্ঞান স্যারের তত্ত্বাবধানে পিএইচডি কমপ্লিট করছি। তো সেই সূত্রে বলবো, এই ইনস্টিটিউট এত ভালো, হাতে কলমে শেখাচ্ছে আমাদেরকে। আমাদের জ্যোতিষী রূপে প্রতিষ্ঠিত করতে সব রকম সহায়তা উনি করেছেন এবং অনবরত করছেন। ভবিষ্যতেও তিনি আমাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত দিয়েছেন। এবং সেই সূত্রে আমি বলতে চাই যে উনি এতটাই আমাদের জীবনের পথিকৃৎ যে প্রত্যেকটা মুহূর্তে উনি যেমন আমাদেরকে দেখেছেন, বিচার করেছেন এবং জ্যোতিষশাস্ত্রে আমাদের উন্নতি অবনতি সমস্তটাই উনি আমাদেরকে সঠিক পথে সঠিক অবলম্বনের সাহায্যে গাইড করে যাচ্ছেন। নমস্কার। নমস্কার, আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। আমি আমার চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আসি। আজকে আমি আসছি ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে। 2025 ফেব্রুয়ারি কোন রাশি কেমন যাবে। তার আগে আমি বলে দিই, যারা আমার চ্যানেলটি দেখেন তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, যাতে আপনার সাথে সাথে আরও অনেক লোক চ্যানেলটিকে দেখতে পারে। প্রথমে আসি মেষ রাশির জাতকদের ক্ষেত্রে। মেষ রাশির যারা জাতক জাতিকা, তাদের ফেব্রুয়ারি মাসটা ভালোই যাবে। নতুন কানেকশনস আসবে, অর্থনৈতিক যোগাযোগ বাড়বে এবং প্রেম প্রীতির ব্যাপারে ভালো ফল পাবেন। এছাড়া যারা এডুকেশন নিয়ে বিদেশ যেতে চান বা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন স্কুল কলেজে আবেদন করেছেন, তারাও কিন্তু পড়াশোনার জন্য এই মাসটা খুব ভালো পাবেন। এরপর আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের সময়টা বেশ কিছুদিন থেকেই ভালো চলছে, আরও ভালো চলবে। বিবাহের যোগ যাদের আছে বা সামনে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের এই সময় বিবাহ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, বা অন্তত বিবাহের জন্য কথাবার্তা এগোবে। আর যারা বিদেশ যাত্রার জন্য ভাবছেন, চাকরি বা অন্যান্য ব্যাপারে, তাদেরও কিন্তু এই সময় ভিসা বা অন্যান্য যোগাযোগগুলো সম্পূর্ণ হবে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে আছেন, তাদের মধ্যেও কিন্তু মনোমালিন্য কমবে এবং সুমধুর সম্পর্ক হবে। যারা পড়াশোনা নিয়ে এগোতে চান, তাদের জন্য বৃষ রাশিটা ভালো। বিশেষ করে যারা রিসার্চ ওয়ার্ক করছেন, তাদের রিসার্চ ওয়ার্কটা এগোবে এবং যারা পিএইচডি করছেন বা পোস্ট ফেলোশিপ করছেন, তাদের কিন্তু এই মাসটা উল্লেখযোগ্য মাস, যেখানে আপনি বিভিন্নভাবে নিজেকে তুলে ধরতে পারেন। এরপর আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির যারা জাতক জাতিকা, তারা অবশ্যই এই মাসটিতে কম বেশি একটু বাধাপ্রাপ্ত হবেন। বাধাপ্রাপ্ত হবেন মানে আমি বলতে চাইছি যে আপনার কোনো কাজ খুব স্মুথলি হবে না, ধরে ধরে করতে হবে। একবারের জায়গায় 3 বার চেষ্টা করতে হবে, হলে কাজটি আপনার হবে। দাম্পত্যর ব্যাপারে মোটামুটি মানিয়ে চলতে হবে। অর্থনৈতিক ব্যাপারটা খুব স্লো থাকবে, তবে একদম উন্নতি হবে না এ কথা বলছি না, কিন্তু খুব স্লো এগোবে। মোটের ওপর মিথুন রাশিটা একটু টানাটানি করে ফেব্রুয়ারি মাসটা চলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, যারা কর্কট রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা প্রচুর পরিমাণে আর্থিক উন্নতির যোগ আছে। বিশেষ করে যারা ব্যবসা করেন, তাদের কিন্তু প্রবল এই সময় টার্ন নেবে ব্যবসা এবং খুব ভালো চলবে। প্রচুর যোগাযোগ আসবে, অর্থনৈতিক উন্নতি আপনার বাড়বে। আর যাদের বিবাহিত জীবনে আবদ্ধ আছেন, তাদের সম্পর্কটা সুমধুর হবে, সন্তান ধারণের একটা সম্ভাবনা তৈরি হবে। এবং যারা স্কুল কলেজ বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদেরও কিন্তু মোটামুটি ভালোই যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, যারা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু জানুয়ারি মাস থেকেই ধীরে ধীরে সুসময় আরম্ভ হয়েছে। তবে মার্চ মাস অবধি আপনাদের একটা চাপ থাকবেই। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসেও আপনাদের একটা চাপ থাকবে, বিশেষ করে অর্থনৈতিক চাপ, এটা থাকবেই। কিন্তু মোটের ওপর কিন্তু নতুন যোগাযোগের ফলে আপনার উন্নতিমূলক যোগাযোগটাই বেশি আসবে। হয়তো ফলটা ফেব্রুয়ারিতে নাও পেতে পারেন, কিন্তু যোগাযোগটা তৈরি হয়ে যাবে। এবং যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য ভালো হবে। কোনো নতুন ব্যবসা বা নতুন বাণিজ্য বা নতুন দোকান আপনি শুরু করতে পারেন এই সময়, যেটা আপনাকে আগামী দিনে ভালো লাভজনক অবস্থায় পৌঁছে দেবে। এবং মাথা ঠান্ডা রাখতে হবে, হঠাৎ করে কোনো বিতর্কে জড়াবেন না, এটা আপনার জন্য কুফল দেবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, কন্যা রাশির যারা জাতক জাতিকা, তাদের এমনি সব ভালোই যাবে, কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুব সাবধানে থাকবেন। বিশেষ করে হাড়, কোমর, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, এগুলো আপনার দেখা দিতে পারে। সেরকম কোনো সম্ভাবনা হলে আপনি অবশ্যই
চট করে ডাক্তার দেখাবেন যাতে সুস্থ হতে পারেন এবং আরোগ্য লাভ করতে পারেন। এছাড়া একটা মানসিক সবসময় সাবকনসিয়াসলি ডিপ্রেশন আপনার থাকবে। এই ডিপ্রেশনটা এড়াবার জন্য আপনি বিভিন্ন রকম যোগ, ধ্যান, ব্যায়াম, গান শোনা বা ছোটোখাটো ট্যুরে থাকতে পারেন, যেটা আপনার পক্ষে মানসিক শান্তি প্রদান করবে। এছাড়া সন্তানদের সাথে একটা মনোমালিন্যের সম্ভাবনা, সেই জন্য বিতর্ক এড়িয়ে ঠান্ডা মাথায় ফেব্রুয়ারি মাসটা আপনি কাটিয়ে দিন। আর মোটের ওপর কাজকর্ম, আর্থিক অবস্থা যেরকম ছিল সেরকমই থাকবে, খুব খারাপও হবে না, খুব ভালোও হবে না। তুলা রাশির ক্ষেত্রে বলি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসটা একটা পরিবর্তনের যোগ দেখা যায়। বিশেষ করে 10-12 তারিখের পর থেকে নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সম্ভাবনা আপনার সামনে খুলে যাবে। মাথা ঠান্ডা রেখে সেই সম্ভাবনাকে আপনি কাজে লাগান, দেখুন অনেক উন্নতি করতে পারবেন। মোটের ওপর সবার সাথে সম্পর্ক উন্নতি হবে। যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো বা খারাপ হয়ে গেছিলো বা মনোমালিন্য ছিল, সেগুলো আস্তে আস্তে মিটবে এবং নতুন সম্পর্কের ফলে আপনি নতুন যোগাযোগ পাবেন, যেটা আপনার কর্মক্ষেত্র বা ব্যবসায় জায়গাতে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। দাম্পত্য শান্তি ও অন্যান্য শান্তি বজায় থাকবে। আর্থিক অবস্থা আগের থেকে ধীরে ধীরে ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদেরও কিন্তু দীর্ঘদিন ধরে একটা আপনারা অসুবিধার মধ্যে আছেন, বিশেষ করে আর্থিক অসুবিধা। এই আর্থিক অসুবিধাটা আপনার কমবে। বিভিন্ন যারা প্রমোটিং লাইনে আছে তাদের বিভিন্ন প্রপার্টি দীর্ঘদিন ধরে আটকে আছে, সেগুলো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পর সেই প্রপার্টিগুলো ডিল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বা যারা সম্পত্তি অনেক দিন থেকে বিক্রি করতে চাইছেন, আটকে আছে, তাদের সামনেও একটা যোগাযোগ আসবে এই সময় সম্পত্তিগুলো লেনদেন হওয়ার। অতএব আপনি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে এগুলোকে ডিল করুন, ভালো হবে। আর্থিক অবস্থা আপনার পরিবর্তন হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন, অবশ্যই উন্নতির যোগাযোগ আসবে। ধনু রাশির ক্ষেত্রে বলি, ধনু রাশির যারা জাতক জাতিকা, তাদের কিন্তু পারিবারিক একটা ডিস্টারবেন্স দেখা দেবে। সেটা খুব ঠান্ডা মাথায় আপনাকে ডিল করতে হবে। মাথা ঠান্ডা রেখে লোকের সাথে ব্যবহার করতে হবে। উত্তেজনাবশত কোনো কথা বললে সেটা কিন্তু আপনার বিপক্ষে যাবে। অথবা আপনি এই দিকটা যদি সাবধানে রাখতে পারেন, আপনার কথাবার্তার মাধ্যমেই আপনার শত্রু তৈরি হবে। কিন্তু যদি আপনি এই বিষয়টাকে ঠান্ডা মাথায় ডিল করতে পারেন, তবে মোটের ওপর আপনার খারাপ যাবে না। অর্থনৈতিক ব্যবস্থাটা ভালোই থাকবে, টাকা পয়সা রোজগারের একটা সম্ভাবনা, ব্যবসায় উন্নতির সম্ভাবনা, এগুলো থাকবে। যারা মকর রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা একটা টার্নিং পয়েন্ট। এই সময় থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সামনে একটা আশার আলো আসছে। দীর্ঘদিন ধরে আপনারা বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন, কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আশার আলোগুলো আপনি দেখতে পাবেন এবং 1, 2, 3, 4 করে প্রত্যেকটা সম্ভাবনা আপনার সামনে ধীরে ধীরে উঠে আসবে এবং এই সম্ভাবনাকে কাজে লাগাবেন এবং দীর্ঘমেয়াদী লাভজনক ব্যবসা বা কর্ম আপনার সামনে দেবে, অর্থাৎ প্রচুর ফলদান করবে। সবার সাথে সম্পর্ক আগের তুলনায় ভালো হবে। কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের বলি, তারা আপনারা খুব সাবধানে থাকবেন। বিশেষত শারীরিকভাবে সর্দি, কাশি, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাত পায়ে আঘাত লাগা, এগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। এই মাসটা আপনাদের জন্য একদমই শুভ নয়। ঠান্ডা মাথায় নিজের যা করছিলেন সেই কাজ করে যান। হঠাৎ করে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের উচিত হবে না, সেটা ফলপ্রসূ হবে না। যে পড়াশোনা বা যে ব্যবসা বা যে কর্ম আপনারা করছেন, যা সেইটাকে মেনটেন করুন এবং ঠান্ডা মাথায় ডিল করুন। এই মাসটা কাটিয়ে দিলে আবার আপনাদের সামনে ভালো সুযোগ আসছে। যারা মীন রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু এই মাসটা একটা পরিবর্তনের মাস। কেন আগামী দিনে এই মীন রাশির ওপর দুটো মেজর গ্রহ, রাহু এবং শনির, এগুলো ট্রানজিট হবে। যদিও কিছুটা সময় আছে এখনো, তবু এখন থেকে আপনি কিছু কিছু ফল বুঝতে পারবেন। দেখবেন অনেক দিনের আটকে থাকা কাজ, অনেক দিনের কোনো জায়গায় আপনি হয়তো দীর্ঘদিন ধরে আর্থিক প্রাপ্তির সম্ভাবনা আছে, সেগুলো আটকে আছে, বা বিভিন্ন দিন ধরে আপনার বিবাহ সম্পর্কে কথাবার্তা চলছে, সেটা আটকে আছে, বা কোথাও আপনি থিসিস সাবমিট করেছেন, আপনার পিএইচডি ক্লিয়ার হচ্ছে না, সেটা আটকে আছে, বা কোনো ব্যবসায়িক ডিল বা সম্পত্তি আপনার আটকে আছে। সব জিনিস কিন্তু এই মাস থেকে ধীরে ধীরে রিলিজ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ পুরনো আটকে থাকা কাজগুলোকে আপনি ফলো আপ করুন। এই মাসে আপনার সেগুলো ধীরে ধীরে এক এক করে মুক্তি হবে। আর শারীরিকভাবে আপনি কিডনি বা লিভার এই জাতীয় কোনো সমস্যা থাকলে সেগুলোকে একটু ডিল করবেন ঠান্ডা মাথায়, ডাক্তার দেখাবেন। আর মোটের ওপর আর্থিক এবং অন্যান্য ব্যাপার আপনার খুব ভালো যাবে। সংক্ষেপে আমি আপনাদের পুরো ফেব্রুয়ারি মাসের রাশিফলটা এক্সপ্লেন করলাম। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি দেখেন তারা এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, যাতে আপনার সাথে সাথে অনেক লোক দেখতে পারে এবং তারা উপকৃত হয়। ধন্যবাদ।